হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় প্রচুর আছি। তো আবারও চলে এলাম একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে। তো চলো দেখতে থাকো কি রেসিপি বানাই, তোমরা সবাই দেখো, ঠিক আছে? তো আজকের আমি বানাবো কাঁকরোলের বড়া। একঘেয়েমি কাঁকরোল ভাজা, কাঁকরোল চচ্চড়ি বা কাঁকরোলের ঝোল খেয়ে আর ভালো লাগছে না। তো ভাবলাম আজকে একটু কাঁকরোলের অন্য কিছু রেসিপি করা যাক আর তোমাদের সামনেও তুলে ধরি। তো দেখো, কাঁকরোলগুলো কেটে নিয়ে ভালো করে দানাগুলো ছাড়িয়েও নিলাম। এরপরে গরম কড়াতে জল দিয়ে একটু লবণ দিয়ে কাঁকরোলগুলো ঢাকা দিয়ে রেখেছিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো দেখো, ঢাকনাটা একটু খুলে দেখলাম কত কি হয়েছে সিদ্ধ। তো দেখলাম যে হ্যাঁ, এখানে অলরেডি সিদ্ধ হয়ে এসছে। তো সেই কারণে একটা একটা করে লাভিয়ে নিলাম। তো তোমরা ভাবতেও পারো যে এরকমভাবে দিদিভাই কেন লাভাচ্ছে। কারণ এরকমভাবে লাভাচ্ছি কারণ হচ্ছে কি, কিছুই না, যাতে আমি এক্সট্রা এই জলটা অন্য জায়গায় ঝাড়াতে যেন না হয়, ওই জন্য একটা একটা করে থালাতে তুলে নিচ্ছি। তোমরা দেখতে থাকো আর পাশে থাকো। আর হ্যাঁ, আমি ভিডিও ক্লিপটা নিতে সে সময় অন করতে ভুলে গিয়েছিলাম ক্যামেরা। আমি মসুর ডাল সকালেই ভিজিয়ে রেখেছিলাম, সেইটা সকালে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। আর সরু সরু করে পেঁয়াজ কেটেছি, দেখেছো তখন তোমরা কাঁকরোলের সঙ্গে ছিল। তো ছোটো ছোটো করে পেঁয়াজ কেটেছি, আর তাতে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, আর সামান্য একটু চিনি দিয়েছি, দিয়ে মাখিয়ে রেখেছিলাম ডালটা। তো এবারে দেখো, এটা লাভিয়ে নিলাম, জলটা ফেলে দিয়ে ভালো করে কড়াটা ধুয়ে নিয়ে এলাম। নিয়ে এসে কড়াতে তেল গরম করতে দিলাম, তেল গরম হচ্ছে। তো এবারে দেখো, কাঁকরোলগুলো আমি হাত দিয়ে দেখে নেব ঠান্ডা হয়েছে না গরম আছে, আর কতটা কি নরম হয়েছে। তো দেখলাম যে না, ঠিকঠাক আছে, ঠান্ডাও খুব হয়নি, গরমও খুব নেই। তো সেই কারণে বড়টা থেকে ছোটোটায় ট্রান্সফার করে নিলাম। নিয়ে দেখো, এই পাশে ডাল যে মাখিয়ে রেখেছিলাম না, সেটাই আছে। তো সেইটা নিয়ে এবার আস্তে আস্তে কাঁকরোলে দিচ্ছি, পুর ভরছি, ঠিক আছে? একটা একটা করে সাজাতে থাকে, তোমরা দেখতে থাকো। আর অবশ্যই কমেন্টে তোমরা জানাও কে কোথা থেকে আমার ভিডিও দেখো। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, সাপোর্ট করো। তো তোমরা এই কদিনে আমাকে ভালোবাসা দিয়েছো। আমি আমার পরিবারে এখন 13 জন পরিবার হয়েছি আমরা। তো প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, আমার এই পরিবার, আমার এই আইডিটাকে প্রচুর প্রচুর ভালোবাসা দাও, যাতে আমি এগিয়ে নিয়ে যেতে পারি। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এই পেজটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাই তোমাদের কাছে, সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে নিজের ফ্যামিলি ভেবে আমার পাশে থেকো। আর আমি রেসিপিটা, আমার কাছে যেন মনে হলো নতুন, কারণ এখন আমি রেসিপিটা কখনো দেখিনি। তো তোমরা যদি দেখে থাকো কেউ রেসিপিটা বানিয়েছো, তো অবশ্যই আমাকে জানিও যে দিদিভাই এই রেসিপিটা আগেও বানানো হয়েছে, অন্য কেউ বানিয়েছে। তো আমি ভাবলাম হয়তো আমি এই প্রথম, হয়তো অন্য কেউ বানাতেও পারে, ঠিক আছে? কেউ যদি দেখে থাকো তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর হ্যাঁ, কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার এই পেজটিকে তোমরা প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসা দাও, যাতে আমি এই পেজটিকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো হ্যাঁ, অনেকটা দেরি হয়ে গেছে আমি এই ভিডিওটা পোস্ট করতে, কারণ দেখো এই সময় তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ওয়েদার, বাড়ি থেকে বেরোতেও পারছি না। কারেন্টেরও অবস্থা খুব খারাপ, ফোন চার্জ দিতে পারছি না। বন্ধুরা, আর কি বলবো, এইভাবে থাকতে হবে। তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি বাড়িতে ইনভার্টার লাগাতেও পারবো না, কারণ সেরকম আমাদের সামর্থ্য নেই। তো সেই কারণেই। তো এবারে দেখো, এগুলো ভালো করে ডালের পুর দিয়ে রেখে দিলাম। এখানে একটু বেসন দিলাম, একটু সামান্য লবণ দিলাম, দিয়ে একটু জল দেব, দিয়ে ভালো করে একটু সেরকম পাতলাও নয়, সেরকম গাঢ়ও নয়, একটু ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এখানে একটু গরম জল দিয়েছিলাম, তো সেই কারণে একটু হাত দিতে পারছিলাম না। তো দেখো, এবার আস্তে আস্তে ভালো করে ব্যাটারটা পাতলাও করবো না, আর কীরকম বেশি ঘনও করবো না। তোমরা ঠিক দেখো, এইরকমভাবে করলেই হবে। তো এবার আমি একটা একটা করে পুর ভরা কাঁকরোলগুলো নিচ্ছি। এবার একটা একটা করে পুর ভরা কাঁকরোল নেব, নিয়ে তেল গরম হয়ে গিয়েছে, এবার তেলে ট্রান্সফার করে দেবো, দিয়ে বড়াগুলো ভেজে নেবো। তো দেখেছো, তেল গরম হয়ে গিয়েছে, একটা একটা করে ছাড়তে থাকি, আর তোমরা একটা একটা করে দেখতে থাকো। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও।
তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি দুটো রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে কি কাঁকড়ের বড়া, আর একটা হচ্ছে নেড়ে মাছের রেসিপি। হ্যাঁ, এটা কমন, বাট আমাদের বাড়িতে আজকে হয়েছে, সেই কারণে তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, এখানে একটা একটা করে ছাড়ছি, আর এবারে দেখলাম একটা একটা করে উল্টে দিই। তো ভাজতে থাকি আর তোমরা দেখতে থাকো। তো এখানে আমার ভাজা হয়ে গিয়েছে, ওই জন্য একটা একটা করে তুলে নিচ্ছি একটা প্লেটে। প্লেট ঠিক না, ভাতের হাঁড়ি সরা। তো যাই হোক, একটা একটা করে তুলে নিচ্ছি। দেখো কতটা ক্রিসমি আর কতটা কালারফুল লাগছে, না দেখেই লোভনীয় লাগছে নিশ্চয়ই। তো যে যে খেতে চাও, কেউ চোখ, কেউ যে যে খেতে চাও, যদি মনে করো আমার কাছে চলে আসবে তো আসতে পারো, বানিয়ে দেবো। আর যারা মনে করবে যে না আমরা অনেক দূর থেকে দেখছি, তাদের আমার রেসিপিটা দেওয়া আছে, তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে। আমাদের তো বানিয়েছিলাম প্রথমবারই, খুব সুন্দর লেগেছে, ক্রিসমি লেগেছে, জাস্ট যাকে বলে এক কথায় বাও। তো এখানে আমার সমস্তগুলো হয়ে গিয়েছে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।